যেখানে অধিকাংশ তরুণের স্বপ্ন থাকে একটি চাকরি, সেখানে চট্টগ্রামের ফটিকছড়ির তরুণ মোহাম্মদ ওসমান আলী লাবলু বেছে নিয়েছিলেন ভিন্ন পথ। চাকরির পেছনে না ছুটে তিনি বিশ্বাস রেখেছিলেন মাটিতে, কৃষিতে আর নিজের পরিশ্রমে। সেই সিদ্ধান্তই আজ তাকে এনে দিয়েছে একজন সফল তরুণ উদ্যোক্তার পরিচয়। ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা লাবলু। অনেকের মতো চাকরির পেছনে সময় নষ্ট না করে তিনি ভেবেছিলেন এমন কিছু করতে হবে যা নিজের জন্য যেমন সম্ভাবনা তৈরি করবে তেমনি কৃষকেরও উপকারে আসবে। সেই ভাবনা থেকেই 2019 সালে কৃষি অফিসের সহায়তায় শুরু করেন ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন। শুরুর পথটা সহজ ছিল না, ছিল লোকসান, ছিল অনিশ্চয়তা, ছিল চারপাশের মানুষের সংশয়ও। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, জৈব সার তৈরি করে কি আদেও সফল হওয়া যায়? কিন্তু লাবলু থামেননি। লোকসানকে শিক্ষা আর ব্যর্থতাকে অভিজ্ঞতা বানিয়ে ধীরে ধীরে এগিয়ে গিয়েছেন সামনে। তার তৈরি ট্রাইকো কম্পোস্ট এখন কৃষকের কাছে আস্থার নাম। আমার এই জৈব সারের পেছনে আসার মূলত উদ্দেশ্য হচ্ছে নিরাপদ কৃষি যেভাবে উৎপাদন করে। তো এই জিনিসটা হচ্ছে আমার মাথায় কাজ করতো। আমি প্রথমত ছোটবেলা থেকে হচ্ছে আমি দোকানে জব করতাম। দোকানে জব করার এক পর্যায়ে হচ্ছে আমার ওইটা হচ্ছে ফুল টাইম ছিল। তখন চিন্তা ভাবনা করলাম, আমার মাথায় কাজ করতেছে যে আমি সবজি নিয়ে বা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করি। তো ওই লক্ষ্যমাত্রাকে ইয়া করে আমি বিগত 5 বছর আগে হচ্ছে আমার কাপড়ের দোকানের পাশাপাশি হচ্ছে আমি এটাকে হচ্ছে পার্ট টাইম হিসেবে রাখছিলাম। পার্ট টাইম হিসেবে রাখার পর দেখলাম ওইখান থেকে প্রতি মান্থলি আমার কাপড়ের দোকানে 8-10 হাজার টাকা স্যালারি আসতো। তো ওটা দিয়ে আমার কিছুই হতো না মোটামুটি। এটা যখন পার্ট টাইম ছিল তখন এখান থেকে আস্তে 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 আমার উঠে আসা। এখান থেকে মনে করেন আমি নিজে একটা সবজি বাগান করছিলাম, ফল বাগান করছিলাম। তো ওখানে আমার অনেক টাকা সার কিনতে হইতো। তো এই জিনিসটা আমার অনেক ইয়া লাগতো যে এত টাকা যদি আমি এখানে সারের পিছনে খরচ করে ফেলি তাহলে আমি পরবর্তীতে এখান থেকে লভ্যাংশ কিভাবে বের করব। তখন আমার চিন্তা ভাবনা আসলো আমি জৈব কৃষি নিয়ে কাজ করি। তখন এই ইন্টারনেট ঘাটাঘাটি করতে করতে হচ্ছে আমার ভার্মি কম্পোস্টের কথা একটা মাথায় আসে। তখন অল্প করে শুরু করার পর আমি কৃষি অফিস থেকে সহযোগিতা পেয়ে আমি এটা বড় করে শুরু করি। তখন হচ্ছে আমার প্রতি মান্থলি প্রথম যখন শুরু করছি তখন আমি 60 কেজি মতো উৎপাদন করছি। তখন একটু পোস্ট করছিলাম ইন্টারনেটে। পোস্ট করার পর হচ্ছে এখানে অনেকজন আমাকে কমেন্ট করছিল যে এখান থেকে আপনার সারগুলা কিভাবে সেল করেন। তো আমি ওখান থেকে প্রথমে 40 কেজি সার সেল করি। সেল করার পরেই হচ্ছে তখন আমার পথ চলা শুরু। তো ওখান থেকে আস্তে 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 আমি ট্রাইকো কম্পোস্টের দিকে আগালাম। আজকে 5 বছর ধরে হচ্ছে ট্রাইকো কম্পোস্ট করতেছি। এখন আমার প্রতি মান্থলি আমার উৎপাদন হচ্ছে 3.5 টন 4 টন এরকম করে প্রতি মান্থলি উৎপাদন হয়। তো এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। এখন হচ্ছে এটা হচ্ছে আমার ফুল টাইম হয়ে গেছে, কাপড় দোকানটা এখন পার্ট টাইম হয়ে গেছে। গোবর, কচুরিপানা, মুরগির বিষ্ঠা, কাঠের গুঁড়া, সরিষার খোল সহ নানা জৈব উপাদান দিয়ে তৈরি এই সার। এর সঙ্গে যোগ করা হয় উপকারী ছত্রাক ট্রাইকোডার্মা। প্রায় 40 থেকে 45 দিনের যত্নশীল প্রক্রিয়ায় তৈরি হওয়া এই জৈব সার এখন কৃষি জমির জন্য হয়ে উঠেছে আশীর্বাদ। এই সারের সবচেয়ে বড় শক্তি হলো এটি শুধু মাটির উর্বরতা বাড়ায় না, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। ফলে কম খরচে কৃষক পান বেশি ফলন। রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব থেকে মাটি বাঁচে, উৎপাদনও হয় নিরাপদ। হলো ট্রাইকো কম্পোস্ট, যেখানে দুইটা প্রোডাক্ট আমরা পাই। বাই প্রোডাক্ট হিসেবে এখানে ট্রাইকো লিচেট যেটা, আর আরেকটা সেটা আমাদের জৈব সার। ট্রাইকো লিচেটটা আসলে আমাদের ছত্রাকনাশক হিসেবে কাজ করা যায়, মানে জমিতে যদি ছিটিয়ে দিই আমরা আমাদের সবজি খেতে, সেক্ষেত্রে ছত্রাকের কাজ করে। পাশাপাশি আমাদের ট্রাইকো যেটা থাকে জৈব সার, সেটা আমরা জৈব সার হিসেবে ইউজ করতে পারি। এই জন্য ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট দুটি আসলে আমরা পাশাপাশি সম্প্রসারণের চেষ্টা করছি। তো জৈব সারের ভিতরে আমাদের ভার্মি কম্পোস্টটা বেশি সম্প্রসারিত হয়েছে। তো ট্রাইকোটাও যেহেতু এটা ম্যানেজমেন্ট একটু ভার্মির চেয়ে একটু ভিন্নতর, একটু কঠিন আছে, এই জন্য অনেকজন আসলে আগ্রহী হয় না। তবে এটাও খুব, যেহেতু দুইটা প্রোডাক্ট পাওয়া যায় এখান থেকে, লাভজনকভাবে করা যায়, সেজন্য এটাও আমরা সম্প্রসারণের চেষ্টা করছি। এবং সার্বিকভাবে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে এবং অনেক শিক্ষিত উদ্যোক্তাও কিন্তু এগিয়ে আসছে ট্রাইকো কম্পোস্ট করার জন্য, এবং সেটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো অবস্থানে আছে। আমরা এখানে লেলাঙে আসছি, আমাদের এখানে যে উদ্যোক্তা আছেন লাবলু, উনিও এটা করছেন। ওনার পাশাপাশি এখানে আরও আপডেট ভার্সন যেটা মানে ব্ল্যাক সোলজারের মাধ্যমে করা, সেটা উনি করছেন। সব কিছু মিলে আসলে তরুণ যে উদ্যোক্তাগুলো আছে তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের জৈব সারটা দিন দিন বৃদ্ধি পায় এবং ফটিকছড়িতে যে মাটির যে স্বাস্থ্য সেটা আমরা রক্ষা করতে পারি। সার্বিকভাবে কৃষকের ভাগ্য ফিরুক এবং কৃষক লাভবান হোক, এটাই আসলে আমাদের আশা। একসময় যে তরুণ চাকরির পিছনে না ছুটে কৃষিকে বেছে নেওয়ার সাহস দেখিয়েছিলেন, আজ সেই লাবলুর হাত ধরেই ফটিকছড়ির কৃষিতে যুক্ত হয়েছে নতুন সম্ভাবনা। তার উদ্যোগ
শুধু একটি ব্যবসার সফলতা নয়, এটি এক তরুণের সাহসী সিদ্ধান্ত, সংগ্রাম আর বদলে দেওয়ার গল্প। কৃষি বিভাগও বলছে টেকসই কৃষির ভবিষ্যৎ জৈব সারের উপরেই নির্ভরশীল। আর সেই ভবিষ্যতের পথ দেখাচ্ছেন ফটিকছড়ির তরুণ উদ্যোক্তা লাবলু। স্বপ্ন ছিল ছোট, সাহস ছিল বড়, আর সেই সাহসী আজ মাটির গন্ধ মেখে লিখছে এক তরুণের সাফল্যের গল্প।